দোস্ত আজ পর্যন্ত আমার একটা প্রেম হইল না রে। তোর প্রেম করার দায়িত্বটা আমার উপর ছেড়ে দে, একদিনের মধ্যে তোকে প্রেম করিয়ে দিব আমি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ দোস্ত, বল তোর কেমন মেয়ে পছন্দ? হাই স্কুল না কলেজ না ভার্সিটি? সুন্দরী মেয়ে ছাড়া তোকে প্রেমই করাবো না। এবাবু কি প্রেম হয় নাকি দোস্ত? তুই শুধু বল তোর কোন মেয়ে পছন্দ, ওই মেয়ের সাথে তোর প্রেম করিয়ে দিব। এই শহরে তোর দোস্তের একটা পাওয়ার আছে না? শোন, আমার প্রেম হতে হবে সিনেমার নায়কদের মতো, যেমন সালমান খান ঐশ্বরিয়া রায়ের প্রেমে পড়ে, শাকিব খান যেমন করে অপু বিশ্বাসের প্রেমে পড়ে, যেমন করে অপূর্ব পড়ে তানজিন তিশার প্রেমে, এরকমভাবেই আমার প্রেম হবে। কোনো এক রাজকন্যার প্রেমে পড়বো আমি। রাজকন্যার গোলাপি ঠোঁটের হাসি দেখে আমার বুকের বাপ আশাকে পড়বে। রাজকন্যার কালো কেশের প্রেমে পড়বো আমি। রাজকন্যার হরিণী হরিণী চোখের চাহনিতে হারিয়ে যাব স্বপ্নের দেশে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত কাল্পনিক স্বপ্ন দেখা ভালো না। এগুলো নাটক সিনেমাতে মানায়, কিন্তু বাস্তবে না। 25 বছর বয়স হলো, 5 বছর ইটালি থাকলি, তারপরে তোর প্রেম হইল না। এখানে ভালো লাগতেছে আর রে, চল বন্ধু ওই ঘরটাতে যাই, ওই ঘরটাতে গিয়ে বসি। চল চল। 1 মাসের জন্য বাংলাদেশে আসলি আমার বিয়ের জন্য, এখন তুই বন্ধু প্রেম খুঁজতাছ? দোস্ত পেয়ে গেছি আমার রাজকন্যা। দোস্ত কই? ওই দেখ আমার রাজকন্যা। দোস্ত কি বলস? এই মেয়ে? এই মেয়ের থেকে তো আমার বউ বেশি সুন্দরী। আরে দোস্ত ওইটা না, ওই যে সামনে তাকিয়ে দেখ। আশেপাশে কেউ কে আছেন? হেল্প করেন। জাস্ট 1 মিনিট। এই দাঁড়াও, এদিকে এসো। ওনাদেরকে সন্দেহ হয়েছে, ব্যাগটা চেক করো। এই ব্যাগটা দাও। স্যার পাওয়া গেছে। এই ব্যাগটা কার? স্যার এই ব্যাগ তো আমাদের না স্যার, ছিনতাই করে নিয়ে গেছেন, আমরা কেবল উদ্ধার করে নিয়ে আসলাম। তাহলে এই ব্যাগ কার? স্যার এই ব্যাগ ওই মেয়েটা। এই মেয়ে এদিকে এসো। স্যার এই ব্যাগ আমার স্যার। না স্যার এই ব্যাগ আমার বন্ধুর না স্যার, আমার বন্ধু মিথ্যা বলতেছে। এই মেয়ে তুমি সত্যি কথা বলো, এই ব্যাগটি কার? না স্যার, এই ব্যাগ আমার না। তাছাড়া আমি তাদেরকে তো চিনিও না। চল থানায় চল, থানায় নিয়ে ডান্ডার বাড়ি দিলে সব সত্য কথা বেরিয়ে আসবে। এই ওনাকে থানায় নিয়ে চলো। এই চলো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। তোমার উপকার করতে গিয়ে আজ আমার বন্ধু অপরাধী হলো, এর মাসল তোমার একদিন ঠিক দিতেই হবে। দোস্ত তুই আমাকে ক্ষমা করে দিস, ওই দিন তোর জন্য আমি কিছুই করতে পারি না। ওইভাবে বলতেছিস কেন? সেদিন তোর কি বা করারই ছিল। দোস্ত ওই দিন তোরে নিয়ে যাওয়ার সময় মেয়েটি এত ইমোশনাল হয়ে পড়ছিল কেন? কিছু তো একটা কাহিনী আছেই। দোস্ত তুই সিগারেট খাস কবে থেকে? সেদিন প্রথম জেলখানায় ঢুকেছিল সেদিন থেকে। সিগারেট না শুধু, এখন আরো অনেক কিছুই খাই। মেয়েটাকে কোথায় পাওয়া যেতে পারে বলতো? মেয়েটাকে তো পাওয়া যেতে পারে বন্ধু মর্জাল পার্কে। তাহলে চল। কোথায়? মর্জাল পার্কে। এখনই? হ্যাঁ। দোস্ত ওই দেখ মেয়েটা। ইয়াবা ছিল কেন? আমাকে সেই দিনের জন্য মাফ করে দিলেন। যাকে ভালোবাসা যায় তাকে শুধু ভালোই বাসা যায়, তার সব অপরাধ মাথা পেতে সহ্য করা যায়।
তাকে শুধু ভালোই বাসা চাও, ক্ষমা না। তাহলে শোনেন, সেদিন আমার ব্যাগে ইয়াবা ছিল কেন? আজ থেকে 5 বছর আগে আমার একটা রিলেশন ছিল। অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তাকে। তার নাম ছিল অন্তু। অন্তু যা বলতো তাই শুনতাম, তাই করতাম। ভোগ করতেছি আজ আমি। সম্মতিতে অন্তরঙ্গের মুহূর্তের কিছু ভিডিও ধারণ করে রাখে অন্তু। আর রিলেশনের 6 মাস পার হতে না হতে আমি জানতে পারি অন্তু ইয়াবা পাচারকারী এবং ইয়াবা সেবন করতো সে। বারবার শুধরানোর চেষ্টা করেও শুধরানোর যায় না তাকে। বাধ্য হয়ে পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করলে আমাদের অন্তরঙ্গের ভিডিও নিয়ে অন্তু আমাকে হুমকি দেয়, বলে আজ থেকে তুইও ইয়াবা পাচার করবি, না হলে তোর ভিডিও অনলাইনে ছেড়ে দিব। আজ থেকে আমি যা বলবো তুই তাই করবি, না করলে ভিডিও ভাইরাল করে দেব। আত্মসম্মানের ভয়ে আমি ইয়াবা প্রচার করে আছি, আর আপনি তার শিকার হয়েছেন। তুমি যে এরকম কথা আগে জানতাম না। আজ থেকে এই মুহূর্তে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। এই দাঁড়াও, এই যে দেখো, আজকে থেকে আমি যা বলবো তুমি তাই করবে, না হলে আমাদের এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে লাগাবো। আমি বাবা খাই, আমি বাবা ছিল। আজকে থেকে আমি যা বলবো তুমি আমার কথা মতো